তোমাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সন্ধ্যাবেলার মুচমুচে নাস্তা রেসিপি। চলো তোমাদের দেখাই নাস্তাটা করে কি কি লাগছে, সেটাও তোমাদের দেখাবো। মুচমুচে রাস্তা, এই যে পটেটো দিয়ে নাস্তা। দেখো পটেটো নিয়েছি দুটো, এই দেখো দুটো পটেটো নিয়েছি, আরও দেখাবো তোমাদের। চলো আমি পটেটো দুটো আগে কেটে দিই। আমি ধুয়ে ফেলছি। এই আলুটা এই যে কেটেছি এরকম করে কাটতে হবে। এবার আলুটাকে আমি ধুচ্ছি। আলুটা জল ঝরার জন্য আমি 10 মিনিট রেখে দেবো। এই যে এরকমভাবে রেখে দেবো, জলটা ঝরে যাবে, তারপরে আমি বানাবো। চলো তোমাদের ততক্ষণ আমি দেখিয়ে দিই আমি কীভাবে করছি, কী দিয়ে। চলো রেসিপিটা দেখিয়ে দিই বন্ধুরা। আমি এই যে আলু ধোয়া হয়ে গেছে, আলুটা জল ঝরতে দিয়ে দিয়েছি। একটু না আমি নিয়ে নিয়েছি ময়দা, ম্যাগি মশলা, এই যে হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো, লবণ, আর এই যে হচ্ছে চাট মশলা। আর আমি এই কাপ মেপেই এখন ময়দা নেব। এই যে খাওয়ার সোডাও আমি একটু নিয়ে নিয়েছি, আমি অল্প করে খাওয়ার সোডাটা দিয়ে দেবো। এবার আমি এই কাপ মেপেই আমি ময়দাটা নিয়ে নেব। রেসিপিটা বানানোর জন্য আমি কাপ মেপে নেব। এই যে 1 কাপ, আমি 2 কাপ নেব। দুই কাপ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেরকম দেবে, আমি বেশি ঝাল দেবো না, কারণ বাচ্চাটা ছোট আছে, ছোট বাচ্চা খেতে পারবে না। আমি এখন এই যে ম্যাগি মশলা 2 চামচ দিয়ে দেবো। আমি ছোট প্যাকেট নিয়ে এসেছি, প্যাকেটে 2 চামচ করেও থাকে না, 1 চামচ। আমি এই যে আরও 1 চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এই যে দিদি একটু খাওয়ার সোডা দিয়ে দেবো। এই যে খাওয়ার সোডা দিয়ে দিলাম একটু। এবার এই কাপ মেপেই আমি জল দেবো। একটু খাই। উঠছে না তো। এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, আবার বেশি গাঢ়ও করা যাবে না। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। বন্ধুরা ভালো করে কিন্তু মেখে নিতে হবে, না এতে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না খেতে। এরকম ভালো করে মেখে নিতে হবে। এর কিন্তু মাখাটাও মেন, ভালো করে না মাখলে কিন্তু মুচমুচে হবে না, মুচমুচে খাস্তা টাইপের হবে। চায়ের সাথে খেতে কিন্তু খুব দারুণ লাগে। তৈরি হয়ে গেল। এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি কীরকমভাবে হবে। এই দেখো এরকমভাবেই কিন্তু করতে হবে, না দেখো বেশি পাতলা হয়েছে না বেশি গাঢ় হয়েছে, এরকমভাবেই ডোটাকে তৈরি করতে হবে। ডো কিন্তু বেশি পাতলা করলে কিন্তু মুচমুচে হবে না, তেলে দিলে কিন্তু ছাড়িয়ে যাবে। দেখো দেখেছো? ধরিয়ে দিয়েছি। আমি এবার তেল দিয়ে দেবো এর মধ্যে। এবার তেলটা গরম হোক, আমি
আমি এই যে থালার মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি। তো ভাববে ময়দা দিয়ে আবার কি করছে, দেখো তোমরা দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। কিন্তু পুরো ভিডিওটা দেখো বন্ধু, তোমরা পুরো ভিডিওটা দেখো, আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কিনে এই যে এই আলুটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে এটাকে একটু জোরে জোরে কিন্তু চাপা যাবে না, এটাকে এরকমভাবে এই যে এরকমভাবে ছেড়ে দিতে হবে। এখন এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এই যে এগুলো ডো করে রেখেছি, এগুলো আমি এখন দিয়ে দেবো। আমি চিনছি কড়াইটা ছোট, বেশি দিলে পরে একদম ভেঙে যাবে। গ্যাসটা কিন্তু বেশি বাড়ালে হবে না, দেখো আমি গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি। বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। এবার দেখো নামিয়ে নিচ্ছি। তোমরা ঘরে ট্রাই করো, সন্ধ্যাবেলার জন্য এটা খুব ভালো লাগবে খেতে। এটা একদম মুচমুচে নাস্তা, সন্ধ্যাবেলায় চা দিয়ে খেতে খুব টেস্ট লাগে। তো গাইস, এটার নাম জানো তোমরা কি আমরা দিয়েছি? এই রেসিপিটার নাম হচ্ছে ক্রিসপি পটেটো রেসিপি। তো কেমন হয়েছে কমেন্ট করো। দেখো আমি এখনো ভাজা করছি, দেখো অনেক টাইম লাগে এগুলো করতে, কিন্তু ভেঙে যাবে, ওর জন্য একদম আস্তে আস্তে এগুলোকে করতে হবে। 10 মিনিটের রেসিপি। বন্ধুরা, চটপটে নাস্তা রেডি হয়ে গেছে। এবার দেখো আমি এই দেখো চাট মশলা, এই চাট মশলাটা আমি এতে দিয়ে দেবো, তাহলে খেতেও ভালো লাগবে। এরকমভাবে দিয়ে দিচ্ছি চাট মশলাটা, সসের মতো একটু দিয়ে দাও। এটা কিন্তু সস দিয়েই খেতে হবে। তার সাথে দেখো চা করে নিয়েছি, এই দেখো চা, লিকার চাই খাই আমি, দুধ চা খাই না কিন্তু বন্ধু। খেয়ে দেখো কেমন হয়েছে বন্ধুরা, একদম দারুণ হয়েছে, একদম দারুণ হয়েছে, দারুণ খেতে, বলতে হবে দারুণ খেতে হয়েছে। কোনদিন খাইনি আমি, খুব সুন্দর হয়েছে জিনিসটা। হ্যাঁ, সত্যি ভালো, দেখতেও ভালো লাগছে। হ্যাঁ, দেখতেও ভালো লাগছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।